আপনি যদি অভাবী হন, আপনি মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ তাআলা আপনার থেকে অভাব দূর করে দিবে। আপনি যদি ঋণগ্রস্ত হন, ঋণ পরিশোধ করার জন্য জুমার নামাজের পর, জুমার দিন জুমার নামাজের পর মুসল্লায় বসে পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা আপনার যত ঋণ হোক, পাহাড় পরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধের আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এই দোয়াটা 70 বার পড়বেন, 70 বার। আপনি যদি পারেন ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়েন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1,30,000 নেকি লিখে দিবেন। 1,30,000 না 24,000 নেকি আল্লাহ পাক লিখে দিবেন। আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يقرأ في ليلة ثلث القرآن। রসুল বলে, তোমরা কি অপারগ রাতের বেলা কোরআনের 1/3 পড়া ঘুমাইতে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফ পড়া কেমনে ঘুমাবো, রাত তো শেষ হয়ে যাবে। রসুল বলেন, قالوا وكيف يقرأ ثلث القرآن قال قل هو الله أحد يعدل ثلث القرآن। আল্লাহ নবী বলে, একবার সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরা পড়ো, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাই ইয়াকরাউ হাযা সূরা 3 মাররাতিন ইয়াদিলু খাতমাল কোরআন। কেউ যদি রাতের বেলা হোক দিনের বেলা হোক সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরাটা 3 বার পড়ে পুরা কোরআন খতম করার সওয়াব আমলনামায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরেকটা আমলের কথা আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة التكاثر مرة أعطى له ثواب آلاف آيات। আল্লাহ নবী বলে, কেউ যদি 30 পারায় সূরাতুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর একবার পড়ে 1000 আয়াত পড়ার সমান পরিমাণ সওয়াব তাকে দিয়ে দাও। আরেকটা আমলের কথা আপনাদেরকে শোনায় যাই। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ 100 مرة في الصباح والغداء سبحان الله أعطى له ثواب 100 حاج। মিশকাত শরীফের মধ্যে আসছে, হুজুর আল্লাহর নবী বলেন, কেউ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, সকালবেলা 100 বার পড়ে, সন্ধ্যায় পড়ে 100 বার সুবহানাল্লাহ, ও 100 হাজী সাহেব হজ করে যেই পরিমাণ সওয়াব পাবে, তার আমলনামায় এই পরিমাণ 100 হাজীর হজের সওয়াব দান করা হবে। এই জন্য সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহ পড়বেন। আরেকটা আমলের কথা আপনাদেরকে বলে দিই। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ جزالله أن محمدا ما أهله। যে এই দুরূদ শরীফটা পড়বে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, একবার পড়বেন 1000 দিন পর্যন্ত ফেরেশতারা 1000 ফেরেশতা আপনার জন্য সওয়াব লিখতে লিখতে হয়রান হয়ে যাবে, তাও সওয়াব লেখা শেষ হবে না। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 মাররাতান ইয়াউমাল জুমআতি বা'দাল আসর ক্বাবলা গুরুবিশ শামস আ'তা লাহু সাওয়াবা 80 আমিন। আল্লাহর নবী বলে, কেউ যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা 80 বার পরে, আসরের পরে সূর্য ডুবার পরে 80 বছর নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে।